এ যুবক, আমি তো মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি, আমার মাদ্রাসার দুইজন এতিমের ঘটনা আমি প্রায় মাঝে মাঝেই প্রায় জায়গায় আমি বলে থাকি। আমি বহুদিন আগে এক মাহফিল করে রাত্র 2:30-3টা বাজে আমার মাদ্রাসায় ঢুকলাম। মাদ্রাসায় ঢোকার সাথে সাথে হঠাৎ আমার একটা স্বভাব, মাদ্রাসার বারান্দা দিয়ে একটু পায়চারি করি, হাঁটাহাঁটি করি, তারপরে গিয়া ঘুমাই। দেখি কোনো সমস্যা আছে কিনা, ছাত্রদের কোনো অসুবিধা আছে কিনা, হাঁটতেছি। হঠাৎ দেখি রাত্র তখন 3টা প্রায়, গুনগুন গুনগুন করে গভীর রাত্রে এক কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। আমার হৃদয়টা যেন একেবারে ছিঁড়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ, পশু পাখি ঘুমায়, আয় আল্লাহ, ঘরের দরজা বন্ধ, পশু পাখির দরজা বন্ধ। ওগো রব্বুল আলামিন, পিন পতন স্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কে গুনগুন করে কান্নার আওয়াজ? রাতের কান্না, দরজা বন্ধ, বোঝা যায় না কোন রুমে কাঁদে। আমি কান পাততে চেষ্টা করলাম, এই রুম থেকে ওই রুম, এদিক থেকে সেদিক। যত সামনের দিকে মসজিদের দিকে আগাই, তত দেখি কান্নার আওয়াজ আমার কাছে বেশি আসে। হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় গেলাম, কেসি গেট লাগানো, ভিতরে ডিম লাইট। হঠাৎ আওয়াজ, সেখানে গিয়ে আমার মোবাইলের লাইট জ্বালায় আমি নজর করে দেখি আমার মসজিদের বারান্দায় আমার মাদ্রাসার হেফজখানার 2টা বাচ্চা মোনাজাত দিয়া গুনগুন গুনগুন করে 3টা বাজে কান্না করতেছে। দিলের মধ্যে আঘাত লাগলো, আল্লাহ, কত মানুষ ঘুমায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিষ্পাপ মাসুম বাচ্চা, গুনাহ করতে জানে না। সারাদিন কোরআন পড়ে, যাদের হাত কোরআন স্পর্শ করে, যাদের জবান ঠোঁটের সাথে কোরআনের তেলাওয়াত, যাদের সিনার মধ্যে খোদার কোরআনের তেলাওয়াত, যাদের মাথায় নবীর সুন্নতি টুপি, যাদের দেহের ভিতরে নবীর সুন্নতি পাঞ্জাবি, আল্লাহ, এই বাচ্চাগুলো কেন কাঁদে? নিশ্চয় ওদের দিলের মধ্যে কোনো ব্যথা। আমার মন চাইলো ভিতরে ঢুকি, ওদেরকে একটু বুকে জড়ায় ধরে জিজ্ঞেস করি, আব্বা কাঁদো কেন? কিন্তু ভাবলাম আমি ভিতরে ঢুকলে লজ্জা পাবে, ওরা আর কাঁদবে না, ওরা এখান থেকে উঠে যাবে। আমি কিছু না বলে একটু খেয়াল করলাম, বাচ্চা 2টাকে মার্ক করলাম কে কাঁদে। ফজরের নামাজের পর আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়। ওই সময় আমি কাতার দিয়া একটু হাঁটাহাঁটি করতেছি, আর ওই বাচ্চা 2টা তালাশ করতেছি, দেখি বাচ্চা 2টা কোথায়। হঠাৎ দেখি এক কর্নারে পিছনের কাতারে বসে বসে বাচ্চা 2টা কোরআন পড়তেছে। আমি একটার মাথায় হাত দিলাম, বড়টার মাথায় হাত দিয়া বললাম, বাজান, দোয়া শেষ হইলে ইমাম সাহেব মোনাজাত দিলে তোমরা এই 2জন আমার রুমে একটু আসবা, তোমাদের সাথে আমার একটু কথা আছে। ওরা 2জন নামাজ শেষ করা, দোয়া শেষ করা, সূরা ইয়াসিন খতম শেষ করা, হাঁটি হাঁটি পা পা করে আমার রুমে গেছে। আমি খাটে বসা, দরজা খোলা, ওদের জন্য অপেক্ষায় বসা। আমার একটু আবার ফজরের পর ঘুমাইতে হয়, যেহেতু রাতের বেলায় মাহফিল করি। ওরা 2জন ভিতরে ঢুকে আমার পায়ের কাছে মাথাটা নিচু করে বসে আস। আমি তখন 2জনে ডাক দিয়া বললাম, বাবা, সত্য করে বলবা, গভীর রাত্রে তোমাদের 2জনকে কাঁদতে দেখেছি, বলো তোমরা কেন কেঁদেছ? এই কথা জিজ্ঞাসা করতেই দেখি বড় ছেলেটার চোখ দিয়া দর দর করে পানির ফোঁটা গড়ায়া পড়তেছে। ওই ছেলেটা ডাক দিয়া কয়, ওস্তাদ, আপনি মনে হয় চিনেন না, আমরা 2জন আপন ভাই, আমাদের বাবা নাই। বহুদিন আগে আমার বাবা ইন্তেকাল করে, হুজুর আমরা 2 ভাই হেফজখানায় পড়ি, আমি হাফেজ হয়ে গেছি, আর আমার এই ভাই নাজেরা শেষ করে মাত্র কোরআনের সবক নিয়েছে। আমি বললাম, বাবা ঠিক আছে, তাহলে কাঁদছো কেন? কয়, হুজুর কাঁদছি একটা বড় দুঃখে, একটা কষ্ট। আমি বললাম, কি কষ্ট? কয়, এটা আমার আপন ছোট ভাই, আজকে কয়েকদিন যাবত চিকুনগুনিয়া জ্বর, ওর শরীরে ব্যথা, খাবার খাইতে পারে না, রুচি নষ্ট হয়ে গেছে, আর বোর্ডিংয়ে মোটা মোটা চাউলের ভাত আর এই লাউ ঘন্টা এগুলো খাইতে পারে না। সুস্থ মানুষ হয়তো খাইতে পারে না, একটা জ্বরের বাচ্চা কি করে এই খাবার খাবে? কয়, হুজুর আজকে 2 দিন হয়ে যায় আমার ভাইটা কোনো খাবারের লোকমায় হাত লাগায় না, তারপরেও মাদ্রাসা ছাড়ে না। আমি বললাম, বলো কি, তাহলে তোমার ভাইরে কি খাওয়াইস? কয়, হুজুর গতকালকে দুপুরে 1 লোকমা খাবারও খায় নাই। খাবার না খায় আমার ডাক দিয়া কয়, ভাইয়া, ছোট ছেলে বড় ছেলেকে ডাক দিয়া বলে, ভাই রে, ক্ষুধায় আর হাঁটতে পারি না, পড়তে পারি না, 5টা টাকা দাও, একটা বনরুটি কিনে পানি দিয়া ভিজায় দেখি খাইতে পারি কিনা। হুজুর কসম আল্লাহর, আমার পকেটে 5টা টাকাও ছিল না, আমার ভাইটাকে আমি 5টা টাকাও দিতে পারিনি একটা রুটি কেনার জন্য। আমি ওরা ডাক দিয়া বললাম, ভাই রে, তুই অপেক্ষা কর, আসরের পরে বাসায় যাব, আমার আম্মু যেই মহল্লায় থাকে, আম্মুর কাছ থেকে টাকাই না, তারপরে তোর রুটি কিনে দেব। হুজুর আমি বাসায় গেছি টাকা আনার জন্য, যায় দেখি আমার মা, আমার ছোট্ট বোনিয়া যেই বাসায় থাকে, আমার মা মানুষের বাড়িতে থালা বাসন মাজে, কাজের বুয়া, আমার মা অসুস্থ,
আমার মায়ের গায়ে জ্বর, চাইলাম টাকা, মা কয় বাবা বাড়িওয়ালা ভাড়া চায়, বের করে দিবে, টাকা না দিলে টাকা নাই, দেওয়ার মতো কোনো টাকা নাই। আমার আম্মাও টাকা দিতে পারে নাই। হুজুর আমি যখন খালি হাতে মাদ্রাসায় আসলাম, আমার ভাইটা আর উঠতে পারে নাই, ওই যে শোয়া, সারা রাত কেঁদেছে। হুজুর আজকে যদি আমার বাবা বাইচা থাকতো, আমার বাবা মাটি কাইটা হলেও, কামলা দিয়া হইলেও, মানুষের দুয়ারে হাত পাইতা হলেও আমাদের পাশে এসে দাঁড়াইতো। আমাদের দুই ভাইকে দেখার মতো কোনো মানুষ নাই। গভীর রাত আমার ভাই কাঁদতে কাঁদতে বালিশটা ভেজায়া ফেলেছে। হঠাৎ 3টা বাজে, 2:30 বাজে ডাক দিয়া বললাম, ভাই একটু পরে হেফজখানা সবাই উঠবে, তুই একটু উঠ, আমাদের দেখার কেউ নাই, চল যিনি এতিম বানাইছে তার কাছেই যাই। তাই রাত্র 3টায় মসজিদে গিয়া একটু তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কেঁদেছি। এ আমার বাবা, চোখের পানি রাখতে পারলাম না। মাহফিল করে আসছি, পকেটে টাকা বের করে দিলাম, নে বাবা নিয়ে যা। বড় ছেলেটা পাও জড়ায় দেওয়া, কয় হুজুর টাকা লাগবে না, দোয়া করেন। তারপর আমি 3000 টাকা বের করে দুইজনে 2000 আর 1000 টাকা বললাম তোর আম্মুরে দিবি। এ যুবক ভাই, তোর হাতে পাই ধরে বলা যায় কিয়ামতের ময়দানে এই এতিমরা তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। যেই ছেলেটা সারা রাত টিভি দেখে তার জন্য তুই ব্যতিব্যস্ত হয়ে পড়লি, যেই মেয়েটা বেপরদায় চলে, যেই ছেলেটা জীবনেও নামাজ পড়ে না, তার জন্য ফ্ল্যাটের চিন্তা, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা। আর এতিমগুলো খানা পায় না, থাকার জায়গা পায় না, মাটির ফ্লোরে থাকে, রাত্রেবেলা উঠা তাহাজ্জুদ পড়বে, সুন্দর একটা ব্যবস্থাপনা নাই। কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও গোপালগঞ্জের মুসলমান, এই মুসলিম এতিমখানা কি তোর চোখে পড়ে নাই, নজরে পড়ে নাই? এই জন্য আমার বাবা তোর হাতে পায়ে ধরে বলি, ও বাবা কবরে যাইবা, কিন্তু কি নিয়ে কবরে যাইবা, মালিকের কাছে কি জবাব দিবা? এ আমার বাবা তোর হাতে পায়ে ধরে বলা যায়, আজকে রাত্র 2টা বাজে যদি আপনি একটা উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বার দিয়া প্রবেশ করেন, কসম দিয়া বলেন জীবনে কোনোদিন শুনছেননি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ছাত্ররা জামাতের সাথে নামাজ পড়ে? শুনছেননি? জীবনে শুনছেননি রাত্র 3টা বাজে স্কুলের ছাত্ররা তাহাজ্জুদ পড়ে? জীবনে শুনছেননি কলেজের ছাত্ররা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাত্র 2টা বাজে উঠা তাহাজ্জুদ পড়ে? জীবনে দেখাইতে পারবেননি ওই মেডিকেল কলেজের ছাত্ররা রাত্র 3টা বাজে উঠা নামাজ পড়ে। কিন্তু আমি এই খোদার কোরআন ধরে বলতে পারি, বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো এতিমখানা নাই, যেই এতিমখানার ছাত্ররা হাফেজে কোরআনেরা রাত্র 3টা বাজে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে না, রবের কদমে সেজদায় লুটায় না। হেফজখানার নিয়ম হলো রাত্র 3টা বাজে ওঠা। এরা রাত্র 3টা বাজে উঠে, পশু পাখিরা ঘুমায়, সব মানুষগুলো ঘুমায়। আল্লাহ তাআলা যখন দেখে এখানে গজব দেওয়া দরকার, তাকায়া দেখে মুসলিম এতিমখানার রহমতের দুয়ারগুলো খোলা, বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া শীতকালে পৌষ মাসে তারপরে কোরআন পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা খবরদার, খবরদার, এই এলাকায় গজব দিস না। এই এলাকার ভিতরে ওয়ারাসাতুল আম্বিয়ারা কোরআন পড়তেছে, এরা আমি আল্লাহকে সেজদা দিতেছে। আমি আল্লাহর কাছে হাত তুলা, কচি কাঁচা 8 বছরের বাচ্চা হেফজখানার, এই বাচ্চা কম্বল ছাড়ার কথা না, এই বাচ্চা গরম পানি ছাড়া গোসল করে না, এই বাচ্চাটাও ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় রবের কদমে সেজদায় পড়ে। আমার আল্লাহর রহমতের দুয়ারটা উতলায়া ওঠে, আমার আল্লাহ পুরো এলাকার ভিতরে রহমত দান করে দেয়। কথা ঠিক না বেঠিক জোরে কন? অথচ আমার বাবা নিজে আলেম হইতে পারল না, সন্তানটারে আলেম বানাইতা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। কয় শোনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আর এতিমকে যে লালন পালন করবে, এতিমের যে গার্জিয়ান হবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, এই দুইজন আমি মুহাম্মদ ওই এতিমের গার্জিয়ান, এতিমের লালন পালনকারীকে নিয়ে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এতিমদের কষ্ট তোমরা জানো না, তোমরা তো বুঝো না। এই মুসলিম এতিমখানা গোপালগঞ্জের ঐতিহ্য। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন। উনি বহু কিতাব লিখেছেন। তার একটা চটি রিসালার নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাই লেখা। এই কিতাবের মধ্যে লেখছে আলেম 3 প্রকার। আলেম কয় প্রকার? এই কথা কয় না সব। আলেম কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার আলেম হলো যে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহর ভয় তার দিলে আছে এবং আল্লাহ তাআলা যত আদেশ নিষেধ করেছেন এই সম্পর্কেও তার জ্ঞান আছে এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে। এ হলো 1 নম্বরের আলেম। এলো হাক্কানি আলেম, রব্বানি আলেম, মুহাক্কিক আলেম। আরেক প্রকার আলেম বলছেন যে আলেম
আল্লাহকে চিনে, আল্লাহকে জানে এবং আল্লাহর খৌফ ও খশিয়াত তার দিলেও আছে, কিন্তু শরীয়তের সব বিধিবিধান অতটা গভীরভাবে জানে না। কিছু কিছু জানে কিন্তু অতটা গভীরভাবে জানে না, যতটুকু জানে অতটুকু মানে। এও আলেমের কাতারে। সুবহানাল্লাহ, যেরকম সবাই হ্যাঁ খেয়াল করেন আপনারা আলেমের কাতারে পড়তেছেন কিনা। আর আরেক প্রকারের আলেমের সংজ্ঞা দিচ্ছেন যে যারা একেবারে শরীয়তের বিধিবিধান আল্লাহর হুকুম আহকাম পুরাপুরি জানে, গভীরভাবে জানে, এমন কিছু বাদ নাই যেটা সে জানে না, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক নেই, আল্লাহকে অতটা ভালো কইরা জানে না, তাআল্লুক মা আল্লাহ নাই, আল্লাহর সাথে তার রাবেতা নাই। এ হলো একেবারে সর্বনিম্ন স্তরের, এর মাজাম্মত বয়ান করেছেন। কারণ শুধু জানার নামেই কি নয়, এলেম নয়। ফিকহের কিতাব দেখেন, আপনি হাদিসের কিতাব খোলেন, আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে লেখছে, রাসুল ইলমি মারিফাতুল্লাহ, সকল এলেমের মূল হলো আল্লাহর পরিচয় হাসিল করা। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এখানে এসেছি কার পরিচয় পাওয়ার জন্য? আল্লাহর। নামাজ পড়ি কারে পাওয়ার জন্য? রোজা রাখি কারে পাওয়ার জন্য? হজ করি সেখানেও আমরা কারে পাইতে চাই? যাকাত দেই কার সন্তুষ্টির জন্য? আমার মা বোনেরা পর্দা করে কার সন্তুষ্টির জন্য? তার মানে সব এলেম, সব আমলের মূল হলো একজনের পরিচয় হাসিল করা, তিনি কে? এই জন্যই তো আল্লামা সুয়ুতি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এর ব্যাখ্যা করছে আইলিয়া আরিফুন। আমরা বলি যে আল্লাহ বানাইছে জিন আর ইনসানকে গোলামির জন্য, কিন্তু আল্লামা সুয়ুতি তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করে আইলিয়া আরিফুন, গোলামি না বরং রবের পরিচয় হাসিল করার জন্য আল্লাহ মানুষ আর জিন বানাইছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন। আল্লাহর পরিচয় হাসিল করা, কারণ যে চিনে সে মানে, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। তাহলে আমার এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা বুঝতে পারলেন যে আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি হবে, খৌফ ও খশিয়াত যত বেশি হবে, সে তত বড় আলেম। ঠিক না ভাই? ঠিক। শুধু লফজ, কিছু নুসুস, কিছু আলফাজ, কিছু মাআনি, এটা জানলেই কি হয় না, বড় আলেম হয়। তাআল্লুক মা আল্লাহ থাকতে হয়। আল্লাহ তুমি তোমার মারেফাতের নূর দিয়ে আমাদের সিনাগুলোকে মুনাওয়ার করে দাও। সকলেই বলে আমিন, আরো জোরে বলে আমিন। এই জন্য আমার আল্লাহ সূরাতুল ফাতিরের 28 নং আয়াতের অংশ বিশেষে রব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার গোলামদের মাঝে, আল্লাহর গোলামদের মাঝে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন যে তার মিন ইবাদিহি, আল্লাহর গোলামদের মাঝে, আল্লাহর আবেদদের মাঝে যারা আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র আলেম যারা, তারাই কি করে? তাকে ভয় করে। তাহলে যেই আলেম আল্লাহকে ভয় করে না, সে কোনোদিন আলেম না। এই জন্য আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখে, যার ভিতরে খৌফ ও খশিয়াত নাই সে আলেম না। যে আল্লাহকে ভয় করে না সে আলেম না। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি সে তত বড় আলেম। এই জন্য মুমিন, তোমার আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের পরিচয় দিতে গিয়া রব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এরপর আল্লাহ কারণ দর্শাইলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এর অন্যতম কারণ হলো এরা তাদের রবকে ভয় করে। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে ছিল কার ভয়? আল্লাহকে তারা ভয়।
এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যত নির্দেশ দিয়েছেন সবার আগে রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, এরপর অন্যান্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা দরকার, যেভাবে রবকে ভয় করা দরকার ওইভাবেই আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে যেও না। তার মানে কবরে যাওয়া পর্যন্ত ইসলামের উপর অটল থাকো, বিচল থাকো, আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহর খৌফ খশিয়াত নিয়া, ভয় নিয়া যদি তুমি কবরে যাইতে পারো, তোমার মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ কোরআনের অন্যত্র বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, দ্রুত অগ্রসর হও, ক্ষমার দিকে দ্রুত দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটা আমি চোরের জন্য বানাই নাই, বাটপারের জন্য বানাই নাই, সিটারের জন্য বানাই নাই, সুদখোর ঘুষখোরের জন্য বানাই নাই, দুর্নীতিবাজের জন্য বানাই নাই, অন্যায়কারী ব্যভিচারীর জন্য ওই জান্নাত বানাই নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা আমি শুধুমাত্র মুত্তাকিনদের জন্য বানাইছি, যারা আল্লাহকে ভয় করে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তাদের জন্যই আমি জান্নাতটা বানাইছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাইতে হলে মুত্তাকি হতে হবে, এর বিকল্প নাই। এই জন্য আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করতে গিয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অন্যত্র বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। ওই দৃষ্টান্তগুলো আমি মানুষের সামনে পেশ করি, কিন্তু মানুষরা বোঝে না। শুধুমাত্র আমার এই এক্সাম্পল, আমার এই উপমা, আমার এই দৃষ্টান্তগুলো কেবলমাত্র শুধুমাত্র আমার আলেমরাই ভালো বুঝে। সুবহানাল্লাহ। আলেমদের প্রশংসা করলেন কি? আল্লাহ। এই জন্য আমার বাবা খবরদার, এই তাকওয়া, এই খৌফ খশিয়াত আলেমের মধ্যে আছে, আলেমদের শিক্ষা দেওয়া হয়। এই মুসলিম এতিমখানার যে এতিম ছাত্ররা পড়াশোনা করে, অসহায় গরিব বাচ্চাগুলো যে পড়াশোনা করে, ওরা না খায়া থাকতে পারে, তারপর অন্যের মালের দিকে, অন্যের সম্পদের দিকে কখনো হাত বাড়াবে না। কথা ঠিক কিনা? এই তাকওয়া আল্লাহ তাআলা তাদের মাঝে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন না খায়া থাকতেন, তারপরেও অন্যায় পথে হাঁটতেন না, কারো সাথে হাত পাততেন না, কখনো নিজের হাজাত আরেকজনের কাছে পেশ করতেন না। তাদের জুতার একটা ফিতাও যদি দরকার পড়তো, জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, কারো মানুষের দুয়ারে হাত পাততেন না। সাহাবায়ে কেরাম একজনের দুয়ারে হাত পাততেন, চিল্লায়া বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য নবীজির যেই হাদিস এই মাদ্রাসার ভিতরে ওইটাই পড়ানো হয়, 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিকারির পানে চাহি, কমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি, বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
এই শিক্ষা আমাদের এই মাদ্রাসার তালেবুল ইলমরা পায়, এতিমরা পায়, গরিবরা পায়। এ যুবক ভাই, সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কি দিয়া পরীক্ষা করেছেন? আল্লাহ তাআলা পরীক্ষার বিষয়বস্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তারা ওই সমস্ত মানুষ, সাহাবীরা ওই সমস্ত মানুষ যাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরীক্ষা করা হয়েছে। আর এই পরীক্ষায় সাহাবায়ে কেরাম 100 নাম্বার পেয়ে তারা পাশ করেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা তাকওয়ার পরীক্ষায় 100তে 100 মার্ক করেছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। আমরা তাকওয়ার পরীক্ষায় পাশ না ফেল। আপনি এই মাহফিল শুইনা যাওয়ার পথে যদি দেখেন 50,000 টাকার একটা ভান্ডিল পড়ে আছে, আপনি বুকে হাত দিয়া বলেন আপনার দিল কি বলবে? একবার ডাইনে তাকাইব, একবার বামে, একবার পেছনে, একবার সামনে। হায় হায় হায়, 50,000 টাকার বান্ডিল চারটিখানি কথা। এটা পাইলে তো মোটামুটি কয়েক মাস চলা যাবে, তাই না? সুযোগ পাইলেই পকেটে ঢুকিয়ে ফেলবে। আর এই তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা সাহাবীদের পরীক্ষা করেছেন। শুধু তাই না, সাহাবীদের ভিতরে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা। এই হযরত ওমরের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ আল্লাহর ভয়। ফ্যানটা হালকা একটু আমার দিকে দাও, একটু সামান্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। আরেকটু বাস, ঠিক আছে, একটু কমায় দেন, জাযাকাল্লাহ। ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে উনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক হযরত ওমর, ওমরের দরবারে একজন সাধারণ মানুষ দুধ হাদিয়া নিয়ে আসছে। দুধ কি হাদিয়া দিছে? দুধ হাদিয়া দিছে। আল্লাহর নবী বলেন, তাহাদাউ তাহাব্বু ফিল্লাহ, তোমরা একে অপরকে হাদিয়া দাও, পরস্পরে মহব্বত বাড়বে। আমাদের দেশের মুসলমানও হাদিয়া দেয়, বিড়ি অর্ধেক খায় আর অর্ধেক আরেকজনকে দেয়। কথা কয় না, কে কয় নেন ভাই, দুইটা টান দেন। এও সদকায় জারিয়া, আরেকজনকে কয় ভাই আমনও একটা টান দেন। হে আবার সুখ টান দেয়, আছে না নাই? এটা কি সদকায় জারিয়া না গুনাহে জারিয়া? হ্যাঁ, খালি জারিয়া না, বরং প্রতিবেশীর হক নষ্ট। আশেপাশে যারা থাকে এরাও বসতে পারে না তার দুয়ার গন্ধে। ইমাম সাহেবরে হাদিয়া দিবেন মিয়া, খালি দোয়া চাইলেই হয় না। একজনে ওই দিন একজনকে, হুজুর বলছি না প্রত্যেক শুক্রবার আমার বাপের লেগা দোয়া করবেন, মানে থ্রেট দিতেছে হুজুর এসে। ইমাম সাহেব কয়, হুজুর দেখছেন না অবস্থাটা, কেমনে কথাটা বললো? কইছেন এই সপ্তাহে দোয়া করলেন। আমি বলছি না প্রত্যেক সপ্তাহে আমার বাপের লেগা দোয়া করবেন। হায় হায়, এটা কি দোয়া চাওয়ার কোনো তরিকা নাকি বলেন? এটা দোয়া চাওয়ার তরিকা? দোয়া চাইতে হয় না, 10টা টাকা দিয়েন, বেশিও বললাম না, 1 কাপ চা, হুজুর নেন 1 কাপ চা খায়েন, দোয়া চাইতে হবে না। হুজুর যখন বাসায় যাবে, হাত তুলে যখন দোয়া করবে, অটোমেটিক আপনার কথাটা হৃদয়ের মধ্যে জাগ্রত হবে, বলবে আল্লাহ, লোকটা আমারে ভালোবাসে, মহব্বত করে, তাই তো এই হাদিয়াটা আমারে দিস। তার চোখ দিয়া যখন পানির ফোঁটা গড়াবে, যখন দোয়ার লিস্টিতে অনেকের নাম নিবে, আপনার নামটাও থাকবে। এই দোয়া আরশে আজিমে গিয়া ধাক্কা লাগবে। কথা ঠিক না ব্যাঠিক? যাতে আর যদি খালি ফোন দিয়া কান, হুজুর নামাগো মসজিদের ইমাম সাহেব না, আমার বাপের লেগা দোয়া দিয়া দিয়া, লাভ নাই, লাভ নাই বাবা। বেজার হইতেছেন আপনারা, আমার কথা রাগ করতেছেন, রাগ করে তো ফায়দা নাই। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, 1 পেয়ালা দুধ দিছে গরিব মানুষ, নেন আমিরুল মুমিনিন। হযরত ওমরও তখন পিপাসার্ত, ক্ষুধার্ত মানুষ, দুধটা পায়া বিসমিল্লাহ বইলা ডক ডক করে 3 ডকে দুধটা পান করে ফেলছে। হযরত ওমর হঠাৎ করে মনে পড়লো যে দুধটা তো পান করলাম, একটু জিজ্ঞাসাও করলাম না কোথার থেকে আসছে।
জিজ্ঞাসা করলাম, হযরত ওমর বলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দুধটা কোথা থেকে আনছেন, কোথায় পাইলেন? লোকটা তখন ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনার রাজ্যের আমি একজন সাধারণ প্রজা, আমার ঘর নাই, বাড়ি নাই, মাথা গোজার মতো ঠাই নাই, আমি একজন দিনমজুর। আমি মদিনার বিভিন্ন মানুষের খেতে খামারে কিষান দেই, কামলা দেই। আমি দিনমজুর একজন শ্রমিক মানুষ। আমি বাইতুল মাল থেকে একটু ভাতা পাই, বাইতুল মাল থেকে কিছু সম্পদ আমি মাঝে মাঝে পাই। আমি বহুদিন পর বাইতুল মাল থেকে একটু দুধ হাদিয়া পেয়েছি। ওগো আমিরুল মুমিনিন, এই দুধটা বাইতুল মাল সরকারি সম্পদ থেকে আমি পেয়েছি, আমার বাটোয়ারা এটা এসেছে, আমার বাগে এটা ত্রাণের মাল আর কি, রিলিফের মাল আমি পাইছি। হযরত ওমর বললেন, তাহলে এটা আমারে খাওয়াইলা? হযরত ওমরের ভিতরে বেচাই না হালা, কয় না কোনো সমস্যা নাই। গ্রাম্য মানুষ হইলো আবার ফতোয়াও দেওয়া শিখছে, কয় না সমস্যা নেই, এটা আমার জন্য সদকা, আমি তো এটা সদকা স্বরূপ পাইছি, কিন্তু আপনার জন্য সদকা না, লানা সদাকাতুন ওয়ালাকা হাদিয়াতুন, আমি সদকা পাইছি আর আমার এই মালের মালিক এখন আমি আপনার হাদিয়া দিয়া দিচ্ছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা আমার জন্য সদকা, কিন্তু আপনার জন্য কি না সদকা না। কোনো ভিক্ষুক যে খয়রাতিরা টাকা উঠায় না, এ যদি ইমাম সাহেবরা দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায়, যদিও সেটা খয়রাতির চাউল, কিন্তু তার কাছে খয়রাতির চাউল, ইমাম সাহেবের কাছে কিনা খয়রাতির চাউল না, এটা তো সে তার দাওয়াত দিয়ে হাদিয়া খাওয়াচ্ছে, এটা জায়েজ। আপনি জাকাতের টাকা একজনের কাছ থেকে আনছেন, এরপর আরেকজন ধনী ভাইকে নিয়ে আপনি দাওয়াত দিয়ে যদি খাওয়াইতে চান, গরিব ভাইয়া খাওয়াইতে পারবেন, কারণ সেটা আপনি গ্রহণ করা পর্যন্ত জাকাত ছিল, আপনি যখন গ্রহণ করে ফেলেছেন এখন আর কি নয়, এটা জাকাত। এবার ওই গরিব ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এটা আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি তো ভুল করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও ভাই রে, এটা যে বাইতুল মালের দুধ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আজকে যদি আমার মরণ হয়ে যায়, এই দুধটা পেটে থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, আর যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটে কেন বাইতুল মালের দুধ দেখা যায় রে ওমর, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব? আমি কি তখন এই ফতোয়াবাজি করার সময় আসেনি, এই মাসআলা দেওয়ার সময় আসেনি যে লানা সদাকাতুন ওয়ালাকা হাদিয়াতুন, এই কথা বলার তো সুযোগ নাই। আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব যে সদকার মাল আমি ওমরের পেটের মধ্যে? সাথে সাথে হযরতে ওমর মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করার জন্য চেষ্টা করলেন। কিতাবের মধ্যে লেখে বমি হয় না, এমনিভাবে হযরতে ওমর পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করে যখন পেটটা ভরলেন, তারপরে মুখের মধ্যে আঙ্গুল দিলেন। হযরত ওমর মুখের মধ্যে আঙ্গুল দেওয়ার সাথে সাথে বমি করে পেটের মধ্যে যত দুধ ছিল, যত খাবার ছিল সব উপরে বাহিরে ফেলে দিলেন। এরপরে রবের শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এ যুবক ভাই, তোমার আমার দিলে এখন আল্লাহর ভয় নাই, ভাইয়ের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই হইয়া সম্পদের জন্য আরেক ভাইয়ের চোখ উঠায়, আছে না নাই? এ আমার বাবা, প্রতিবেশীর ভিতরে এখন আল্লাহর ভয় নাই, যার কারণে প্রতিবেশীর মধ্যে মারামারি হয়, পথিকের মধ্যে এখন আল্লাহর ভয় নাই।
এই জন্য পথিক রাস্তা চলতে গিয়ে আর এক পথিকের সাথে ঝগড়ায় জড়ায়া যায়। স্বামীর মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য বিবির সাথে মারামারি হয়। বিবির ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য ডিভোর্সের মাস আলা বাইরে গেছে।